আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, ট্যাপসপ রিয়েল নাকি স্ক্যাম, এই বিষয়টা প্রমাণ সহ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সঠিক ভিডিওতে সঠিক ইনফরমেশন আপনারা পাবেন। শুধু এইটা না, ট্যাপসপ তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু নিয়ে আসছে। সেটা হচ্ছে তাদের ফুল লঞ্চ করবে কবে, এখানে লঞ্চের তারিখটাও দেওয়া আছে। তাছাড়া এইখানে তারা অনেক অ্যাকাউন্ট ব্যান করে দিবে, সেটা কিন্তু ফুল ডিটেলসটা এখানে তারা বলে দিছে। আমি এ টু জেড সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। এই ট্যাপসপে আসলে কাজ করা ঠিক হবে কি ঠিক হবে না, একদম সব কিছু প্রমাণ সহ দেখিয়ে দিব। অনেক ইউটিউবার আপনাদেরকে জাস্ট মুখে বলছে, কোনো প্রমাণ দিনই। আমি আপনাদেরকে লাইভে সব কিছু প্রমাণ দেখাবো, কোনো এডিট টিডিট এরকম কিছু থাকবে না, একদম সরাসরি লাইভ প্রমাণ দেখাবো। ওকে, আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ ভাই এরকমভাবে হয়তো আপনাদের কোনো ইউটিউবার দেখাবে না। বর্তমান সময়ে ট্যাপসপ স্ক্যাম এইটা নিয়ে কিন্তু ভাই ঝড় উঠে গেছে, শুধুমাত্র একটা দুইটা পোস্ট দেখে। সেটা হচ্ছে কি কারণে দেখেন, সোলোনার এটা কিন্তু অফিসিয়াল তাদের কিন্তু গ্রুপ, এবং তারা এইখানে কিন্তু এই যে অ্যাডমিন প্যানেলে এখানে কিন্তু একটা মেসেজ তারা দেখছে, এবং এইখানে তারা বলছে ট্যাপসপ ইজ নট সোলোনা প্রজেক্ট। এইটা দেখে ভাই সবাই বলতেছেন যে এটা স্ক্যাম, শুধু এইটা দেখেই বলতেছেন। কিন্তু এই ট্যাপসপ মানে এই সোলোনা প্রজেক্টের মধ্যে তারা অ্যাডমিনরা আরও কি বলছে সেটা কিন্তু অনেকেই দেখতেছেন না। এইখানে আমি কিন্তু আপনাদেরকে আরেকটু যদি এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন। এইটাও কিন্তু এই দেখেন সোলোনা সাপোর্ট, এটাও কিন্তু দেখেন এখানে সোলোনা নিয়ে কিন্তু আরেকটা কোশ্চেন বা এখানে কিন্তু তার আরেকটা কিন্তু করছে, আরেকটা মেসেজ কিন্তু তারা দিয়েছে, এইটুকু কিন্তু কেউ দেখতেছে না। তাছাড়া এখানে ভাই আরও অনেক কিছু আছে, যেটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আগে দেখেন এখানে কিন্তু আপনার এই তাদের এইখানে লেখা ছিল হচ্ছে ফরওয়ার্ড বাই সোলোনা। বর্তমানে এইটা উঠিয়ে যে তারা এখানে দিছে ফরওয়ার্ড বাই কমিউনিটি। এইটা দেখো অনেকে স্ক্যাম বলতেছেন। এই বিষয়টা আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন আজকের ভিডিওতে। তারা কি বলতেছে, সোলোনা কি বলতেছে, ট্যাপসপ কি বলতেছে, এ টু জেড আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো। বুঝতে পারছেন? অনেকে আপনাকে জাস্ট মুখে বলে দিছে এইটা না এইটা স্ক্যাম না এটা রিয়েল। আমি আপনাদেরকে লাইভে প্রমাণ সহ দেখাবো, সব কিছুই প্রমাণ সহ আপনাদেরকে কথা বলবো এবং দেখাবো। এই ট্যাপসপকে নিয়ে নট কয়েন কি বলতেছে সেটাও আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন, কারণ নট কয়েন কিন্তু সরাসরি ট্যাপসপকে নিয়ে একটা পোস্ট করছিল। সেই পোস্টটা কি সেটা আপনারা লাইভে ভিডিওর মধ্যে দেখতে পারবেন। ওকে, তাছাড়া দেখেন এই ট্যাপসপের ভালো দিক এবং খারাপ দিক, এই দুইটা দিক আলোচনা করব। তারপর আপনি এই ট্যাপসপে কাজ করবেন কি করবেন না, এটা রিয়েল নাকি স্ক্যাম সেটা আমি আপনাদেরকে জানাবো। ওকে, শুধু এটা না, তারা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট আনছে। সেটা হচ্ছে তারা এখানে তাদের ফুল লঞ্চ করবে কত তারিখে, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তারা আনছে। সেটা হচ্ছে অনেক অ্যাকাউন্ট কিন্তু তারা ব্যান করে দিবে। তো কোন কোন অ্যাকাউন্ট ব্যান করে দিবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি সতর্ক না থাকেন আপনার অ্যাকাউন্টও কিন্তু ব্যান হতে পারে। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আজকের ভিডিও, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। ফার্স্টেই হচ্ছে ট্যাপসঅ্যাপের খারাপ দিকটা নিয়ে আমি আপনাদেরকে বলবো, যেই কারণে মূলত এই ট্যাপসঅ্যাপকে অনেকে স্ক্যাম বলতেছে। সেটা হচ্ছে দেখেন কিছু খারাপ দিক এখানে অবশ্যই আছে। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে অনেকে কপি প্রজেক্ট বলতেছেন। নট কয়েন ভাইরাল হওয়ার পরেই কিন্তু এই ট্যাপসঅ্যাপটার তুমুল পরিমাণ ভাইরাল হয়েছে। বুঝতে পারছেন? অনেকে এটাকে কপি প্রজেক্ট বলতেছেন। তো এটা কপি মানে একদম দেখতে হুবহু নট কয়েনের মতনই। তো এটা কিন্তু একটা খারাপ দিক গেল। দ্বিতীয়টা কিন্তু এখানে তাদের ব্যাকটে শুধুমাত্র সোলোনাকে রাখছে, তাদের অন্য কিন্তু কোনো প্রজেক্ট তাদের নাই, তারা সোলোনাকে রাখছে। কিন্তু তারা বলতেছে, ট্যাপসপ বলতেছে সোলোনাদের সাথে তাদের একটা পার্টনারশিপ আছে, তাদের ব্যাকটে কিন্তু সোলোনা আছে। কিন্তু এই বিষয়টা কিন্তু সোলোনা জানে না। বুঝতে পারছেন? তো দুই পক্ষই যদি না জানে তাহলে তাদের মধ্যে কীভাবে পার্টনারশিপ হয়, এটা কিন্তু একটা খারাপ দিক আছে। শুধু এইটা না, দেখেন সোলোনা কিন্তু তাদেরকে নিয়ে আবার পোস্ট করছে, সেটা আমি একটু পরে আসতেছি। তাছাড়া আগে দেখাই যে সোলোনা কি এটা আসলে কি সোলোনা প্রজেক্ট। তো এইখানে যদি আমি আপনাদেরকে তারা এই যে ট্যাপসপ, এটা কিন্তু ট্যাপসপের অফিসিয়াল টুইটার পেজ। আপনি যদি আসেন এখানে কিন্তু ফলোয়িংয়ের মধ্যে যদি আসি, তারা দেখেন ট্যাপসপ কিন্তু সরাসরি তাদের এই যে সোলোনাকে এবং প্রান্তম ওয়ালেট এই দুইটাকে কিন্তু তারা ফলো করতেছে। বাট এইখানে খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই ট্যাপসপকে কিন্তু সোলোনা ফলো করতেছে না। বা এইখানে যদি আমি সোলোনার মধ্যে আসি তাহলে ট্যাপসপ নিয়ে কোনো রকম কোনো পোস্ট আপনি দেখতেই পারবেন না। আমি একটু ব্যাকে আসি, আসার পর এখানে যে ফলোয়ার্স আছে, ফলোয়ার্সের মধ্যে আসার পর এখানে যে ভেরিফাইড যে অ্যাকাউন্টগুলো, সোলোনা কিন্তু তাদেরকে ফলো করতেছে না। বুঝতে পারছেন? সোলোনা কিন্তু তাদেরকে কোনো ফলো করতেছে না। এবং আপনি যদি সোলোনার মধ্যে আসেন, এখানে যদি আসেন, ট্যাপসঅ্যাপ নিয়ে সোলোনা কোনো রকম কোনো পোস্ট কিন্তু আজও পর্যন্ত করিনি এইখানে টুইটার পেজের মধ্যে। ওকে, আপনি যদি আসেন দেখতে পারবেন না এখানে ট্যাপসঅ্যাপ নিয়ে কোনো রকম কোনো পোস্ট আছে। তাদের সাথে যদি গভীর একটা পার্টনারশিপ থাকতো অবশ্যই এই সোলোনা কিন্তু এইখানে তারা পোস্ট করতো। যেমনটা নট কয়েনের বেলায় আপনারা দেখছেন, প্রায় সময় হচ্ছে টোন কিন্তু তাদের নিয়ে পোস্ট করছে, নট কয়েন নিয়ে পোস্ট করছে। তাদের কিন্তু মধ্যে ভালো একটা পার্টনারশিপ ছিল, এবং এটা কিন্তু প্রজেক্ট কিন্তু রিয়েল ছিল, আপনারা সবাই জানেন। তো এইটাকে অনেকে এই কারণে ফ্যাক বলতেছেন, এই সোলোনার জন্যই তারা কিন্তু ফ্যাক বলতেছেন। তো এটা তো গেল টুইটার পেজের কথা। আমি আপনাদেরকে এবার টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাব। তাছাড়া এখানে আরেকটু যদি আসে, এখানে কিন্তু তাদের ট্যাপসপ এআই নামে একটা কিন্তু ওয়েবসাইট আছে। আমি আপনাদেরকে একটু দেখাই। ওয়েবসাইটের মধ্যে আসলে আপনি উপরে তাদের অফিসিয়াল টেলিগ্রাম যে কমিউনিটি আছে ট্যাপসপের, এবং
টুইটার পেজ যেটা সেটা এই দুইটা কিন্তু তাদের অফিসিয়াল। ওকে, এবং নিচেই কিন্তু আগে এইখানে একটা বিষয় লেখা ছিল, সেটা হচ্ছে পাওয়ার বাই সোলোনা, যেটা হচ্ছে বর্তমানে কিন্তু তারা উঠায় দিছে, বুঝতে পারছেন। তো এটার একটা কিন্তু কারণ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। বর্তমানে ট্যাপসপকে বেশিরভাগ মানুষই স্ক্যাম বলছে একটা কারণে, সেটা হচ্ছে দেখেন এই বিষয়টার কারণে। বর্তমানে সবাই আপনারা এই একটা পোস্ট দেখে ট্যাপসপকে স্ক্যাম বলা শুরু করছেন। সেই পোস্টটা হচ্ছে এই যে দেখেন এই পোস্টটা, সেটা হচ্ছে এটা কিন্তু সোলোনার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, এবং এটা কিন্তু অ্যাডমিন বলতেছে, মানে সোলোনার অ্যাডমিন বলতেছে। তো কি বলতেছে সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখেন, তারা বলতেছে ট্যাপসপ ইজ নট সোলোনা প্রজেক্ট, ট্যাপসপ কোনো সোলোনার প্রজেক্ট না। তারা বলতেছে ইউ ক্যান নট সোয়াপ পয়েন্ট ফর সোল, মানে ট্যাপসপ যে পয়েন্টটা ওইটার সাথে আপনি সোলের সাথে কোনো সোয়াপ করতে পারবেন না। তারপর এখানে কিন্তু তারা আরও বলতেছে দেয়ার ইজ নো কানেকশন বিটুইন সোলোনা অ্যান্ড ট্যাপসপ। ওকে, তারা বলতেছে এখানে, তারা বলতেছে তাদের সাথে কিন্তু কোনো রকম কোনো কানেকশন কিন্তু তাদের সাথে নাই, বুঝতে পারছেন, মানে ট্যাপসপের সাথে সোলোনার সাথে কোনো রকম কোনো কানেকশন তাদের কিন্তু নাই। তারা এখানে কিন্তু আরও বলতেছে উই ক্যান নট হেল্প উইথ এনিথিং ট্যাপসপ রিলেটেড। ওকে, মানে তারা বলছে ট্যাপসপ রিলেটেড তারা কোনো রকম কোনো হেল্প করতে পারবে না। এটাই হচ্ছে সোলোনার এই যে অ্যাডমিন সেটা কিন্তু বলতেছে। এটা কিন্তু দেখেন একটা খারাপ দিক কিন্তু এইটা, কিন্তু এই অ্যাডমিন কিন্তু আবার ভালো দিক আর একটা আছে, মানে এটা কিন্তু শুধু এই একটা পোস্ট না, এটা কিন্তু আরও একটা পোস্ট করছে। আর এই পোস্টটা করার মেইন একটা কারণ আছে, সেটা দেখেন। আমি যদি তাদের এই গ্রুপের মধ্যে এসে যদি আমি এখানে ট্যাপসপ লিখে একটু সার্চ করে আপনাদেরকে একটু দেখাই, ট্যাপসপ নিয়ে সার্চ করলে এখানে দেখেন ট্যাপসপ নিয়ে টোটাল এখানে 1050-এর মতো পোস্ট করা হয়েছে, মানে ট্যাপসপ নিয়ে তাদেরকে প্রচুর পরিমাণে বিরক্ত করা হচ্ছে, যার কারণে তারা বর্তমানে এইটা একটা বোর্ডের মধ্যে সেট আপ করে দিছে। আপনি যদি তাদের এই সোলোনার এই গ্রুপের মধ্যে এসে ট্যাপসপ লিখে সার্চ করেন, শুধুমাত্র এই একটা মেসেজই আপনার সামনে আসবে, সেটা হচ্ছে আমি যেটা কেবলমাত্র পড়ে শোনালাম এইটা। ওকে, এটা কিন্তু বটের মাধ্যমে তারা সেট আপ করে দিছে। আমি আরেকটু দেখাই, দেখেন এই যে এটা কিন্তু বর্তমানে এটা কিন্তু একটা বট। আপনি যদি দেখেন এটা কিন্তু একটা বট, আমি একটু নিচের দিকে আসি, এই যে এটা কিন্তু একটা বটে কিন্তু তারা সেট আপ করে দিছে, এটা কিন্তু একটা বট, বুঝতে পারছেন। মানে আপনি ট্যাপসপ লেখার সাথে সাথে এই মেসেজটা আপনার সামনে অটোমেটিক কিন্তু চলে আসবে, বুঝতে পারছেন। এটা তারা কিন্তু সেট আপ করে দিছে, কারণ ট্যাপসপ নিয়ে তাদেরকে প্রচুর পরিমাণ প্রশ্ন করা হচ্ছে। শুধু এইটা না, এটার কিন্তু একটা ভালো দিক আছে, এই তারা এই সোলোনা প্রজেক্টটি কিন্তু তাদেরকে একটা মানে করছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। এটার একটা ভালো দিক অবশ্যই আছে, আপনারা এটা দেখলে অনেকেই খুশি হবেন। তো এই মেসেজটা আসার পরে, মানে এই মেসেজটা তারা সেট আপ করার পরে এই ট্যাপসপ তারা কি করছে, তারা কিন্তু এখানে আর একটা সেন্স কিন্তু তারা আনছে, সেটা হচ্ছে আমি একটু দেখাই। আগে কিন্তু যেটা ছিল পাওয়ার বাই সোলোনা, এইটা কিন্তু তারা চেঞ্জ করে বর্তমানে আনছে পাওয়ার বাই কমিউনিটি। কারণ সোলোনাই যেহেতু তাদেরকে কোনো সাপোর্ট করতেছে না, সেহেতু তাদেরকে এখানে সোলোনা রেখে কিন্তু তাদের কোনো লাভ নাই, বুঝতে পারছেন। আর অনেকে বলতেছেন ভাই এটা সোলোনা যেহেতু তাদেরকে সাপোর্ট করতেছে না তাহলে এটা স্ক্যাম। আসলে বিষয়টা কিন্তু দেখেন, আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। কারণ এই যে সোলোনার এটা কিন্তু এখনও পর্যন্ত এই যে ট্যাপসপের তাদের অফিসিয়াল কিন্তু টোকেন এখনও পর্যন্ত লঞ্চ করে নাই। তো সেই ক্ষেত্রে তাদের এই নেটওয়ার্কের আওতায় যদি না আনে, অন্য কোনো নেটওয়ার্কের আওতায় কিন্তু তারা অবশ্যই আনতে পারে, কারণ তাদের টোকেন কিন্তু এখনও পর্যন্ত লঞ্চই করে নাই। কিন্তু এই একটা সুযোগ কিন্তু আছে, বুঝতে পারছেন। তাদের টোকেন যদি আপনার লঞ্চ হয়ে যাইতো বা এরকম কোনো স্ক্যামিং করতো, এই বিষয়ে আমি একটু পরে আসতেছি, যে এটা ভালো দিকের মধ্যে থাকবে। তো এই সব বিষয় নিয়েই মূলত হচ্ছে আপনারা অনেকে বলতেছেন আগে এইখান থেকে সোলোনা ছিল, বর্তমানে এটা সরিয়ে তাদের কমিউনিটি করে দিছে, এটা দেখে অনেকেই স্ক্যাম বলতেছেন। ওকে, তো এগুলোই ছিল মূলত হচ্ছে তাদের খারাপ দিক। কারণ তাদের এইখানে কিন্তু যেহেতু এত বড় প্রজেক্ট, তাদের কমিউনিটি কিন্তু অনেক বড়, তাদের কিন্তু আরও অনেক অনেক প্রজেক্টের সাথে, ভালো ভালো প্রজেক্টের সাথে কিন্তু পার্টনারশিপ করা উচিত ছিল। তারা শুধুমাত্র সোলোনাকে পার্টনার করছে, বাট সোলোনায় নিজেরাই জানে না। তো তাদের সাথে এটা কোনো পার্টনার বলা যায় না, বুঝতে পারছেন। এটাই ছিল মূলত তাদের খারাপ দিক, যেটার কারণে তাদের বর্তমানে তারা মানে অনেক স্ক্যাম বলতেছে। এবার এটার কিন্তু অনেক ভালো দিকও আছে, সেইগুলো হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ট্যাপসপটা রিয়েল নাকি ফেক। দেখেন এটার কিন্তু একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে এই যে ট্যাপসপকে নিয়ে সোলোনা যে মন্তব্যটা করছিল, সেটা হচ্ছে তারা বলছিল ট্যাপসপ সোলোনার প্রজেক্ট না। তো এটা বলছিল কিন্তু সোলোনা বলছিল, তাদের অ্যাডমিন বলছিল, তাদের অ্যাডমিনকে মেনশন করে একটা ভাই কিন্তু আরও জিজ্ঞেস করছিল। সেটা দেখেন আপনারা, এটা দেখলে অনেকেই একদম ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। এই ভাইটা কি বলতেছে সেটা যদি আপনি একটু দেখেন, এখানে সে বলতেছে হোয়ে ইউ আর নট টেকিং এনি অ্যাকশন এগেনস্ট ইট। সে বলতেছে কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছেন না। তারপর দেখেন সে আরও বলতেছে দে আর স্ক্যামিং আস, হোয়াট ক্যান উই ডু। তারা বলতেছে তারা আমাদের সাথে প্রতারণা করছে, এখন আমরা কি করতে পারি। তারপর এখানে কিন্তু আরও বলতেছে, এখানে দেখেন অ্যাবাউট 15 মিলিয়ন প্লাস ইউজার উইল গেট স্ক্যামড, মানে তারা বলতেছে 15 মিলিয়ন প্লাস ইউজার এখানে স্ক্যাম হয়েছে, এরকম কিছু বলতেছে। এটা কিন্তু জাস্ট একজন সাধারণ ইউজার, এই প্রশ্নটা কিন্তু সেই বলতেছে, এটা কিন্তু কোনো সোলোনা কিন্তু বলে নাই, বুঝতে পারছেন। এবার দেখেন সোলোনার যেই অ্যাডমিন সে কি উত্তর দেয়, সেটা একটু আপনাকে দেখতে হবে। সেটা দেখার জন্য একটু নিচের দিকে চলে আসতে হবে। এই যে দেখেন, এই যে সোলোনা সাপোর্ট, সে কিন্তু এটার উত্তর দিছে।
তো এরা কি বলতেছে সেটা একটু আপনি দেখেন, এইখানে কিন্তু ওই প্রশ্নটাই কিন্তু মেনশন করে এই সোলোনা সাপোর্ট কিন্তু এখানে অ্যান্সারটা দিয়েছে। সেটা বলতেছে হুই ডিড নট সেইড দ্যাট ইটস স্ক্যাম। তারা বলতেছে আমরা এটাকে স্ক্যাম বলিনি। এটা কিন্তু সোলোনা বলতেছে, সোলোনা নিজেই বলতেছে এইটাকে আমরা স্ক্যাম বলিনি। তারপর আরও বলতেছে দেখেন, হুই সেইড দ্যাটস নট ইটস নট এ পার্ট অফ সোলোনা। ওকে, তারা এখানে দেখেন এটা বলতেছে যে এইটা আমরা শুধু এটা বলছি, এটা সোলোনার কোনো পার্ট না বা কোনো অংশ না। বুঝতে পারছেন, মানে ট্যাপসাপ সোলোনার কোনো অংশ না, শুধুমাত্র এইটাই বলছে যে ট্যাপসাপ স্ক্যাম, এই বিষয়টা তারা বলে নাই। তারপর সোলোনা দেখেন এখানে আরও বলতেছে, এখানে দেখেন সেটা বলতেছে যে এটা স্ক্যাম কিভাবে হবে। তারপর দেখেন এটা সেটা বলতেছে, এই দেখেন ডিড দে আস্ক ইউ টু সেন্ড এনি মানি, সেটা বলতেছে, মানে সোলোনা বলতেছে এটা কিভাবে স্ক্যাম হয়, এটা কি আপনার কাছ থেকে কোনো মানি দাবি করছে বা আপনার কাছ থেকে কোনো টাকা নিছে, সেটা বলতেছে। এটা কিন্তু সোলোনাই বলতেছে, মানে এই ভাইটাকে, যেই ভাইটা একটু আগে হচ্ছে প্রশ্ন করছে তাকেই কিন্তু বলতেছে যে এটা কিভাবে আপনি স্ক্যাম বলতে পারেন, এটা কি আপনার কাছ থেকে কোনো টাকা নিছে যে আপনি তাকে স্ক্যাম বলতেছেন। এটা কিন্তু সোলোনার সাপোর্ট অ্যাডমিনই বলতেছে, মানে সোলোনা প্রজেক্টটা কিন্তু ট্যাপসাপকে স্ক্যাম বলেনি। এই মেসেজটা আপনারা দেখলে স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছেন। এটা কিন্তু ভাই কোনো এডিট বা এরকম কিছু না, আপনারা আসলেও এটা দেখতে পারবেন। এটা কিন্তু এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। এই যে প্রশ্ন এখানে আছে, দেন এইখানে কিন্তু অ্যান্সারটাও আছে, সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। তো এটা কিন্তু একটা ভালো দিক, এটা অনেকেই হচ্ছে এখন ক্লিয়ার হয়ে গেছেন। অনেকে ভাবতেছিলেন যে সোলোনা নিজেরাই তাদেরকে স্ক্যাম বলতেছে, আসলে কিন্তু স্ক্যাম বলে নাই, শুধু এটুকু বলছে যে সোলোনার এটা প্রজেক্ট না, সোলোনার সাথে তাদের কোনো কানেক্টেড নাই, শুধুমাত্র এটুকুই বলতেছে। ওকে, এবার আসা যাক এখানে তারা ট্যাপসাপ কেন সোলোনা থেকে সরে গেছে। তারা যেহেতু বলতেছে যে এটা কোনো সোলোনার প্রজেক্ট না, তো তাদের সাথে অবশ্যই তারা পার্টনারশিপ করবে না, এটাই কিন্তু স্বাভাবিক। যার কারণে মূলত এই সোলোনাকে সরিয়ে এইখানে বর্তমানে তাদের কমিটি নিয়ে আসছে। যেহেতু সোলোনার সাথে তাদের কোনো কানেক্টেড নাই, সেহেতু এইখানে শুধু শুধু সোলোনাকে দিয়ে এখানে তাদের নিজেদের বদনাম তারা গোছাবে না, এটাই কিন্তু তাদের একটা ভালো দিক। এই ভালো দিকটাকে নিয়েই অনেকে খারাপটা ভাবতেছেন, যার কারণে আপনাদের মনে হচ্ছে যে এটা স্ক্যাম। শুধু এটা না, আপনি যদি নট কয়েন অফিসিয়াল যে কমিউনিটি আছে, যেটা থেকে সবাই বিশাল একটা প্রফিট পাইছে, সেই কমিউনিটির মধ্যে আসলে ট্যাপসাপ নিয়ে একটা পোস্ট দেখতে পারবেন। আমি আপনাদেরকে আগেই বলছিলাম তাদের নিয়ে একটা পোস্ট কিন্তু নট কয়েন করছিল। আপনি যদি এই পোস্টে একটু ভালো করে লক্ষ্য করেন, ওয়েব 3 যেই প্রজেক্টগুলো সেটা নিয়ে কিন্তু তারা একটা পোস্ট করছিল। এইখানে প্রথমেই আছে নট কয়েন, ওকে, যেটা কিন্তু একদম ভাইরাল ছিল। এই নট কয়েন ভাইরাল হওয়ার পরেই কিন্তু পরবর্তী এই সেম ক্যাটাগরির প্রজেক্টগুলো ভাইরাল হচ্ছে। ওকে, তো এইখানে প্রথমে আছে নট কয়েন। এরপর একটু যদি লক্ষ্য করেন আপনি, এইখানে ট্যাপসাপকে কিন্তু স্পষ্ট করে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অবশ্যই নট কয়েন কমিউনিটির মধ্যে কিন্তু তারা এই পোস্টটা করছিল। এইখানে ফার্স্টে আছে নট কয়েন, সেকেন্ডে আছে নেয়ার প্রোটোকল, যেটা কিন্তু অলরেডি আমরা এখানে বিশাল একটা প্রফিট অলরেডি নিয়ে নিছি এবং নেয়ার প্রোটোকলে অলরেডি কাজ করা যায়। তো এটা নিয়ে যদি কাজ করতেছেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আসতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রামের। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এটা নিয়ে কাজ করতেছি আমরা। ওকে, তারপর দেখেন এখানে কিন্তু ট্যাপসাপটা আছে, আপনি যদি লক্ষ্য করেন স্পষ্ট করে ট্যাপসাপকে দেখতে পাচ্ছেন। তো ট্যাপসাপ যদি অতটাও মানে বাসে একটা প্রজেক্ট হতো, খারাপ প্রজেক্ট হতো, তাহলে কিন্তু ট্যাপসাপ এখানে কিন্তু তারা রাখতো না। তো আপনারা এইটা দেখেই অনেকেই মানে এখন কিছুটা ধারণা করতে পারতেছেন যে ট্যাপসাপটা আসলে এতটা মানে সস্তা প্রজেক্ট না। তো ট্যাপসাপ যেহেতু এখনও তাদের টোকেন লঞ্চ করে নাই, তাও সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম যে কোনো নেটওয়ার্কের আওতায় কিন্তু তারা টোকেন আনতে পারে। তাদের যে সোলো নেটওয়ার্কে আনতে হবে বিষয়টা এমন না। সোলো নেটওয়ার্কে কেন তারা বিএসসি নেটওয়ার্কে আনতে পারে, তারা টোন নেটওয়ার্কে আনতে পারে, তারা ইথিরিয়াম নেটওয়ার্কে আনতে পারে, তারা যে কোনো নেটওয়ার্কে কিন্তু তারা তাদের মানে ব্লক চেইনে তাদের কিন্তু টোকেনটা লঞ্চ করতে পারে। ওকে, সেটা কিন্তু তারা এখনও পর্যন্ত নিশ্চিত করে নাই। তো এইটা হচ্ছে দেখেন ছিল তাদের ভালো দিক। তো এই সব বিষয়বস্তু যদি দেখে আপনি এটাকে বিবেচনা করেন, সেক্ষেত্রে এটার যেই খারাপ দিকগুলো ছিল সেটাকে কিন্তু তারা ঢাকা দিয়ে দিছে এই ভালো দিকগুলো দিয়ে। বুঝতে পারছেন? তো এটা আপনার এখন তাদের যে একটু তাদের কমিউনিটির দিকে একটু লক্ষ্য করেন, মানে প্রায় 15 মিলিয়নের মতো তাদের এখানে সাবস্ক্রাইবার। তো তারা যদি এখানে হট করে যদি একটা স্ক্যাম করে বসে, বুঝতে পারছেন, তাদের এই ইউজারদের তারা কিন্তু অবশ্যই হারাবে। আর তারা এখানে স্ক্যাম করার আগে অবশ্যই তারা কিছু এখানে চেঞ্জিং আনবে। সেটা হচ্ছে আপনার এখানে হয়তো কোনো কেওয়াইসি সিস্টেম আনবে, অথবা হচ্ছে আপনার এখানে কেওয়াইসি করতে গেলে $2 $5 দিয়ে কেওয়াইসি করতে হবে, এরকম একটা বিষয় তারা অবশ্যই আনবে। অথবা তাদের এরকম করে একটা সিস্টেম আনবে যেখানে আমাদের কিছু পরিমাণ হলেও $1-2 হলেও $2-4 হলেও এখানে ইনভেস্ট করতে হবে আমাদের প্রফিটটা তোলার জন্য। যেমনটা নট কয়েনের বেলায় আমরা কিন্তু করিনি, নট কয়েনে কিন্তু টোটালি ফ্রিতেই আমরা উইথড্র করতে পারছিলাম। কিন্তু এইখানে যদি আপনার এরকম কোনো চেঞ্জিং বিষয় আনে, তখনই আমরা এটাকে স্ক্যাম বলতে পারি, এর আগে কিন্তু স্ক্যাম বলতে পারি না। যেমনটা সোলোনা অ্যাডমিন নিজেই বলছে, কিন্তু সে বলছে আপনাদের কাছ থেকে কি কোনো টাকা নিছে যে আপনি এখানে এটাকে স্ক্যাম বলতেছেন।
আর তাদের আমার মনে হয় তাদের ইউজারদের কাছ থেকে একটা টাকাও নেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ তাদের এত বড় যার একটা কমিউনিটি আছে। জাস্ট টেলিগ্রামে যেই অ্যাড, বর্তমানে টেলিগ্রাম মনিটাইজেশন যেটা চালু হয়েছে, তাদের এই মনিটাইজেশন থেকে না হলেও প্রত্যেক মাসে $50,000 বেশি ইনকাম হচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা জাস্ট বুঝতে পারবেন। আমি যদি নট কয়েন কমিউনিটির মধ্যে আসি, এবং তারা অনেক আগে একটা পোস্ট করেছিল, দেখেন তাদের সাবস্ক্রাইবার ওই সময় আরও কম ছিল। তাদের এক মাসে তারা বলতেছে, এখানে দেখেন তাদের বলতেছে লাস্ট এক মাসে তাদের ইনকাম হয়েছিল $34,000 জাস্ট টেলিগ্রাম অ্যাডের মাধ্যমে। এটা কিন্তু নট কয়েনের, বুঝতে পারছেন? মানে বর্তমানে বাংলাটা হিসাব করলে প্রায় আপনার 40 লাখ টাকার মতো এক মাসে তাদের ইনকাম হয়। তাদের এইখানে সাবস্ক্রাইবার দেখেন বেশি না, আর ট্যাপসপের সাবস্ক্রাইবার হিসাব করেন ভাই 15 মিলিয়ন, তাহলে মিনিমাম প্রত্যেক মাসে ট্যাপসপের টেলিগ্রাম থেকে ইনকাম হয় 50 লাখ টাকার উপরে, বা $50,000 বলতে পারেন। ভাই এটা শুধুমাত্র মিনিমাম বলছি, এর উপরে যাইতে পারে $70,000, $80,000 পার মান্থ তাদের ইনকাম হতে পারে জাস্ট টেলিগ্রাম অ্যাডের মধ্যে। এইখানে আপনি জয়েন করার পর নিচে একটা অ্যাড শো করে না, ওই অ্যাডের মাধ্যমে তাদের ইনকামটা হয়। তো এটা তাদের ইউজারদের সাথে মানে স্ক্যাম করে টাকা নেওয়ার কোনো দরকার পড়বে বলে মনে হয় না। তাছাড়া কিন্তু তারা বিভিন্ন রকম প্রজেক্টকে কিন্তু এখানে প্রমোশন করতেছে, সেক্ষেত্রে তাদের এখান থেকে আরও বেশি পরিমাণ আর্নিং হচ্ছে। আর একটা বিষয় আপনারা অনেকে বলতেছেন ভাই, এখানে টোটাল কাজ করতেছে প্রায়, মানে এখানে তাদের যেই প্লেয়ার্স সেটা হচ্ছে 30 মিলিয়ন ছাড়িয়ে গেছে, তাহলে এত মানুষকে কিভাবে তারা এত বেশি প্রফিট দিবে? এটাও ঠিক ভাই, এত বেশি প্রফিট আপনারা পাবেন না, সামান্য কিছু হয়তো প্রফিট পাবেন এখান থেকে। তো এত ইউজারকে যদি $1 করে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদেরকে $30 মিলিয়ন দিতে হবে। আসলে বিষয়টা এমন না, তাদের যেহেতু এত ইনকাম হচ্ছে, আর একটা প্রজেক্টকে রান করতে গেলে তারা অবশ্যই তাদের অনেক বড় তাদের মানে থাকা উচিত, মানে ফান্ড থাকা দরকার। তো অবশ্যই থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনি নট কয়েনের মতো যদি ওইরকম প্রফিট আশা করেন, তাহলে একদম বোকামো হবে। অত বেশি প্রফিট আপনি পাবেন না, তবে প্রফিট পাইলে সামান্য কিছু পাবেন, বুঝতে পারছেন? আর এবার আসা যাক যে আপনি এখানে কাজ করবেন কি করবেন না। দেখেন, যেহেতু আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, টোটালি ফ্রিতে কাজ করা যাচ্ছে, সেহেতু আমি বলবো সবাই এখানে কাজ করাটা উচিত। যদি এমন কোনো আপডেট আনে যে আপনার এখানে কেওয়াইসি করতে হবে, অথবা উইথড্র করতে গেলে আপনার এখানে $2, $5, $10 এরকম ফি লাগবে, তাহলে ওই সময় আমরা এটাকে স্কিপ করব, এবং ওই সময় আমরা এটাকে বলতে পারি স্ক্যাম, বুঝতে পারছেন? তো যেহেতু এখন পর্যন্ত এরকম কিছুই হচ্ছে না, টোটালি ফ্রিতে আপনি কাজ করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার কাজ করাটা কিন্তু উচিত। কারণ দেখা যাচ্ছে এখান থেকে একটা প্রফিট যখন আপনি পাবেন, তখন আপনি যদি কাজ না করেন, তাহলে কিন্তু ভাই আপনি আফসোস করবেন, তখন ভাই কোনো কিন্তু লাভ হবে না। যেহেতু আপনার এখানে ফ্রিতে কাজ করতেছেন, সেহেতু অবশ্যই আপনার এখানে কাজ করাটা উচিত। লাস্ট একটা আপডেট, সেটা হচ্ছে এখানে তারা একটা আপডেট দিয়েছিল, সেটা হচ্ছে তাদের এখানে যেই ফুলটা, সেটা হচ্ছে লঞ্চ করার ডেটটা কিন্তু তারা 1 জুলাই তারা কিন্তু করছে। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন, তারা এক মাসের মতো তারা কিন্তু সময় বাড়াইছে। এটা হচ্ছে 30 বা 31 তারিখ ছিল মে মাসের, এটা হচ্ছে এই মাসের দিকে ছিল, তারা হচ্ছে এটাকে জুলাই মাসের দিকে নিয়ে গেছে। কারণটা হচ্ছে দেখেন, তারা যেহেতু এখানে একটা বড় একটা ধাক্কা খাইছে সোলোনার সাথে, তো সোলোনা ওইখানে কিন্তু তারা মানে সোলোনা কিন্তু এখানে বর্তমানে যেটাকে অনেকেই বলতেছেন স্ক্যাম, যেটার কারণে কিন্তু অনেকেই ভাবতেছেন মূলত এটা কি স্ক্যাম। আসলে এটার জন্য তারা আরও আর কি এক মাসের মতো তারা সময়টা এখানে পিছ হয়েছে, তাদের এই পোলটা লঞ্চ করবে এইখানে এত তারিখ। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তারা বলতেছে অনেক অ্যাকাউন্ট তারা ব্যান করবে। তো ব্যান কোন অ্যাকাউন্টগুলোই করবে সেটা কিন্তু তারা বলে দিছে। তো আপনি এই মেসেজটা একটু যদি এখানে এসে পড়ে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এত বড় মেসেজ ভাই পড়ে দেখানো সম্ভব না, আমি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিতেছি, তাহলে বুঝতে পারবেন। টেলিগ্রাম এই যে মাইনিংয়ের মধ্যে, মানে এই ট্যাপসপ বটের মধ্যে অনেকেই হচ্ছে হ্যাকিং সিস্টেম আনছে, মানে হ্যাকিং ব্যবহার করতেছে আর কি। মানে এটা ব্যবহার করে বেশি পরিমাণ টোকেন তারা কালেক্ট করতেছে, মানে একটা পরিমাণ, তার একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে একটা টোকেন সবাই কালেক্ট করতে পারবে বা মাইনিং করতে পারতেছেন। মনে করেন আপনি একটা লিমিট ওইখানে দেওয়া আছে, ট্যাপ ট্যাপ করে আপনি এই পরিমাণ এখান থেকে লিমিটটা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। কিন্তু এমন কিছু হ্যাকিং তারা ইউজ করতেছে, যার কারণে ভাই অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ টোকেন তারা কালেক্ট করে ফেলতেছে। মানে হ্যাকিং সিস্টেম তো অবশ্যই সবাই অনেকেই জানেন। তো এরকম কিছু ব্যবহার করতেছে। এবার অনেকেই ভাবতে পারেন ভাই আমরা যারা অটো ক্লিকার ব্যবহার করতেছি তাদের কি সমস্যা হবে? দেখেন এখানে অটো ক্লিকারের কিন্তু ওইটা কিন্তু হ্যাকিং না, ওইটা জাস্ট আপনার মানে অটোমেটিক আর কি টাচ হচ্ছে, যেটার কারণে আপনার টোকেনটা কালেক্ট হচ্ছে। তো এটার সাথে কিন্তু হ্যাকিংয়ের কোনো সম্পর্ক নাই, যেহেতু হচ্ছে আপনার ওইটা শুধুমাত্র ক্লিক হচ্ছে এবং আপনার ওই লিমিটের মধ্যেই থাকতেছে। তো সেক্ষেত্রে অটো ক্লিকার ব্যবহার করলে বা মাল্টিপল করলে, এখানে মাল্টিপলের কোনো রকম কোনো কথা হয় নাই। মাল্টিপল করলে আপাতত কোনো সমস্যা হচ্ছে না। যদি শুধুমাত্র আপনি হ্যাকিং সিস্টেম ব্যবহার করে আপনার মানে তাদের টোকেন পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন, মানে হ্যাকিং করে ফেলতেছেন আর কি, ওইটা করলেই আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে। এবং এরকম তারা অনেক অ্যাকাউন্টই দেখছে, যার কারণে তারা এখানে একটা পোস্ট করছে এবং এখানে স্পষ্ট করে বলছে ওই সব বটগুলো তারা ব্যান করে দিবে। আপনি যদি মাল্টিপল করেন, তারপর অটো ক্লিকার ব্যবহার করে আপনি টোকেন কালেক্ট করেন, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না আপাতত। তবে হয়তো পরবর্তী তারা এখন যদি কোনো পোস্ট করে সেটার আপডেটটা আমরা অবশ্যই জানাবো। ওকে, তো ফাইনালি একটা কথাই বলবো, যেহেতু ফ্রিতে কাজ করতে পারতেছেন অবশ্যই কাজ করেন, ফেলে না রাখাটাই ভালো।
যদি এরকম কোনো আপডেট আনে যে এখানে টাকা দিয়ে আমাদের মাইনিং করতে হচ্ছে, তাহলে এই সময় আমরা স্কিপ করব। তাহলেই হচ্ছে আমরা ওই সময় বলতে পারবো যে এটা কি স্ক্যাম। যদি ভালো একটা প্রফিট দেয় তাহলে কিন্তু সবাই আর কি এখান থেকে একসাথেই প্রফিটটা বুক করতে পারবেন।